হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো আপনাদের ডিলে ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য যে পারমিশন, সেই পারমিশন আপনারা কিভাবে আবেদন করবেন বা কিভাবে ডাউনলোড করবেন। চান অর্থাৎ অনলাইনে ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে চান, সেক্ষেত্রে যদি ডিলে ডেথ রেজিস্ট্রেশন যে পারমিশন, সেই পারমিশনটা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা অনলাইনে ডাউনলোড করতে হবে। অর্থাৎ অনলাইনে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য যে ডিলে পারমিশন লাগে, সেই পারমিশনটা আপনারা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাকে ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেখানে যেতে হবে। যাওয়ার পর আপনি ই ডিস্ট্রিক্টের যে আপনার লগ ইন, সেই লগ ইন থেকে লগ ইন করবেন। আপনার যদি লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্টে রেজিস্টার করে লগ ইন করবেন। লগ ইন করার পর এ ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এরপর থ্রি ডট লাইনে যাবেন, সার্ভিস অপশানে যাবেন। সার্ভিস অপশানে যাওয়ার পর সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর দেখুন আছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেট, এই অপশানটায় ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট, সে পেজটা এসে যাবে। প্রথমে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আবেদনকারীর ডিটেলসটা দিবেন, যিনি আবেদন করছেন তার ডিটেলসটা দেবেন। অর্থাৎ যিনার মৃত্যু হয়ে গেছে বা যিনার সার্টিফিকেট বের করবেন তার ডিটেলসটা নয়, যিনি আবেদন করবেন তার ডিটেলস এখানে দেবেন। দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিলেন। ডেট অফ বার্থ, আচ্ছা আবেদনকারীর ডেট অফ বার্থটা এখানে দিবেন। বয়সটা অটোমেটিক এসে যাবে, এজটা এখানে আবেদনকারী জেন্ডারটা দিয়ে দিবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন তো এসেই গেছে। আবেদনকারী মোবাইল নাম্বারটা এখানে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে দেখুন ভেরিফাই অপশন একটা এসে যাবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে একটা ওটিপি যাবে, ওটিপিটা লিখে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পর মোবাইল নাম্বারের পাশে একটা গ্রিন টিক এসে যাবে, দেখবেন ভেরিফাইড হয়ে যাবে। তো মেল আইডি, আধার নাম্বার, এই দুটো অপশনাল আছে, চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর নিচের দিকে যাবেন, দেখুন প্লেস অফ ডেথ, অর্থাৎ কোন স্থানে মৃত্যুবরণ হয়েছে সেটা ডিটেলস এখানে দিতে হবে। ডেট অফ প্লেস, যদি প্রথমে বাড়িতে মৃত্যু হয়ে থাকলে হাউস হোম করবেন, হসপিটাল হলে হসপিটাল করবেন, ইনস্টিটিউশন হলে ইনস্টিটিউশন করবেন। এরপর দেখুন প্লেস অফ ডেথ, এখানে আপনার ঠিকানাটা দেবেন, কোন ঠিকানায় মৃত্যু হয়েছে সেটা দিবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এর অ্যাড্রেসটা দিবেন। এখানে পিনকোড নাম্বারটা দিয়ে দিবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর এখানে কান্ট্রি স্টেট এসে যাবে। এরপর ডিস্ট্রিক্টে চয়েস করবেন। এইভাবে সেভ সাব ডিভিশন, রুরাল, আরবান, মিউনিসিপ্যালিটি, গ্রাম, পোস্ট অফিস সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশনটা লিখবেন। লিখার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এইভাবে সম্পূর্ণ ফর্মটা আপনারা ফিল আপ করে নিলেন। যে যিনি মারা গেছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে আপনার মিস্টার মিসেস চয়েস করবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিবেন। ডেট অফ ডেট অর্থাৎ মৃত্যুর তারিখটা এখানে লিখে দিবেন। জেন্ডারটা এখান থেকে চয়েস করবেন। আধার কার্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। এজটা এখানে লিখবেন, কত বছর বয়সে মারা গেছে। এরপর রিলিজিয়নটা লিখবেন। অকুপেশন, অর্থাৎ কি ধরনের পেশা ছিল যিনি মারা গেছেন, কি কাজ করতেন সেটা এখানে লিখবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনকারীর সাথে যিনি মারা গেছেন তার সম্পর্ক কি সেটা লিখে দিবেন এখানে। এরপরে ইউআইডি নাম্বার, এটা অপশনাল আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। এই অপশনটা প্রথমে ফিল আপ করলেন। তারপর নিচের দিকে যেমন ডিটেল অফ ফাদার্স, মৃত ব্যক্তির বাবার ডিটেলস এখানে দিয়ে দেবেন। এটা যিনি আবেদন করছেন তিনি হলে ইয়েস করবেন, না নো করবেন। নো করার পর ডিটেলস এখানে ফিল আপ করবেন, নাম, আধার নাম্বার দিয়ে দেবেন। নিচে আছে ডিটেল অফ মাদার্স, মায়ের ডিটেলস এখানে দেবেন, নাম, আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর ডিটেল অফ স্পাউস, অর্থাৎ আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর ডিটেলসটা দিবেন। আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তাহলে স্ত্রীর ডিটেলস এখানে দিয়ে দেবেন। এভাবে তিনটে ডিটেলস ফিল আপ করবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখুন সেভ সাকসেসফুল এসে যাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যিনি মারা গেছেন তার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনার সেম অ্যাড্রেস অ্যাজ প্লেস অফ বার্থ, জন্মের ঠিকানা ও মৃত্যুর ঠিকানা একই হয়ে থাকলে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে অটোমেটিক এসে যাবে। যদি ডিফারেন্স বা অন্য হয়ে থাকে তাহলে নট সেম করবেন। নট সেম করার পর এটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। সেম একইভাবে অ্যাড্রেস লাইন 1, 2, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট সেম একইভাবে ফিল আপ করে নেবেন। এরপর নিচে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এটা পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে দেবেন। যদি অন্য হয়ে থাকে তাহলে নট সেম করে সেটা ফিল আপ করবেন সেম একইভাবে।
তো আমার যেহেতু সেম পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আমি পার্মানেন্ট অ্যাড্রেস সব করে নিলাম। এরপর ধরুন ডেট প্লেস টাইপ, এখানে হোম হসপিটাল যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্লেস অফ ডেট, এখানে প্লেসটার নাম দেবেন, কোন জায়গাতে মৃত্যু হয়েছে সেই জায়গাটার নামটা লিখে দেবেন। এর দেখুন মৃত্যুর সময় যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। এখানে দেখুন সেম অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসেই মৃত্যু হয়েছিল সেই অ্যাড্রেসটা এখান থেকে ফিল আপ করে দেবেন। তো আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস আর মৃত্যুর অ্যাড্রেস একই, সেই জন্য আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম। এরপর নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন 5 জন লোকাল রেফারেন্স লাগবে। এখানে 5 জন ব্যক্তির যে রেফারেন্স সেটা লাগবে। এখানে নেম অফ পার্সন 1 2 3 4 5 এভাবে লোকাল 5 জনের নাম দিবেন, পাশে 5 জনের অ্যাড্রেসটা লিখবেন। লিখার পর অর্থাৎ যে কোনো 5 জনের লোকাল রেফারেন্স লাগবে সে লিখে ফিল আপ করলেন। ফিল আপ করার পর দেখুন টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভ বিফোর ডেট, এখান থেকে আপনি আপনার যদি মেডিকেল অ্যাটেনশন থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন ইনস্টিটিউশন বা মেডিকেল, আর যদি না থেকে থাকে বাড়িতে হয়ে থাকলে নো মেডিকেল করে দেবেন। এরপর দেখুন ওয়াজ দি কজ অফ ডেট মেডিকেলি সার্টিফাইড, এটা যদি মেডিকেলি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। বাড়িতে হলে এটা নোই হবে। এবং নেম অফ ডিজিজ, অর্থাৎ কী কারণে মৃত্যু হয়েছে সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই অপশানটা দেওয়ার দরকার নেই, যে অপশানগুলো স্টার মার্ক আছে সেই অপশানগুলো দেবেন। এই অপশান দেওয়ার পর আর বাকি কোনো অপশান দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন এখানে বাঁ দিকে আছে সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আছে দেখুন আদার রিলিভেন্ট ডকুমেন্টস, তো এখানে আদার ডকুমেন্টস বলতে যে কোনো একটা আধার কার্ড আপনার দিয়ে দেবেন, যদি যিনি মারা গেছেন তার আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে আধার কার্ডটা অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। জেপিজি পিএনজি পিডিএফ যে কোনো ফরম্যাটে একটা আপলোড করবেন। দ্বিতীয় অপশান আছে ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন, অর্থাৎ আপনি যে 5 জনের নাম দিলেন ও অ্যাড্রেস দিলেন সেই 5 জন লোকালের জন্য যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে অ্যাটাচ ফাইলে ক্লিক করে। সেই ফাইলটা 2 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো ডিক্লারেশন ফরম্যাটটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই ধরনের ডিক্লারেশন ফরম্যাট একটা আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ডিক্লারেশন আপনি ফিল আপ করবেন। প্রথমে দেখুন উই আর দি লোকাল পিপিল রিসিডিং অ্যাট ভিলেজ, এখানে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিনকোড এটা দিয়ে দিলেন। তারপরে এই অপশানটা আছে, এই অপশানটাতে দেখুন আপনার এখানে যিনি মারা গেছেন তার নাম লিখবেন, পাশে ডেট অফ ডেটটা লিখে দেবেন, দিয়ে অ্যাড্রেসটা লিখে দিলেন। বি অপশান আছে যিনি মারা গেছেন তার বাবার নাম লিখলেন, সিএতে তার মায়ের নাম লিখে দিলেন। এবং এরপরে দেখুন আছে যে সিরিয়াল 1 2 3 4 5 5 জনের যে কলামটা আছে, এখানে যে 5 জনের নাম দিয়েছিলেন সেই 5 জনের রেফারেন্স দিয়েছিলেন, তার 5 জনের নাম লিখবেন, 5 জনকে সিগনেচার করাবেন, এপিক নাম্বার লিখবেন, অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে দেখুন নিচে আছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তো এখানে যেহেতু যিনি আবেদন করছেন তিনি এখানে সই করবেন, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি সই করছেন। তারপরে সিগনেচার অফ ফাদার্স, আবেদনকারী বাবাকে সই করাবেন। সিগনেচার অফ মাদার্স, আবেদনকারীর মাকে এখানে সই করে নেবেন। এরপর ডান দিকে সিগনেচার উইথ স্ট্যাম্প, এখানে প্রধানকে স্ট্যাম্প ও সই করে নেবেন। এই ফাইলটা স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর দেখুন নিচে আছে প্রুফ অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর প্রমাণ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি যেহেতু ডেথ সার্টিফিকেটে পারমিশনের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার কাছে ডেথ সার্টিফিকেট থাকবে না, সেই জন্য এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন ডেথ সার্টিফিকেট প্রিভিয়াস ওনার, এটাও থাকবে না। ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান, এখানে আপনি এই সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবেন, গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর আপনাকে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে একটি প্যাডে লিখে দেওয়া হবে যে অমুক ব্যক্তি অমুক তারিখের মধ্যে মারা গিয়েছিল, ইহা সত্য, ইহা প্রকৃত সত্য, এটা লিখে প্রধান একটা সই করে সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেট এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আপনি এটাও করতে পারেন, অথবা আপনার এফিডেভিট বা পিটিশনার, অর্থাৎ আপনি একটা এফিডেভিট করতে পারেন, সেটা আপলোড করতে পারেন। বা আপনার যদি হসপিটাল বা অন্য কোথাও মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার তো সার্টিফিকেট চাইলে সেটা এখানে আপলোড করতে পারেন। তো এর মধ্যে যে কোনো একটা আপলোড করবেন, আপলোড করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন যে অপশানটা আছে ইন কেস দিস ইজ এ ফিমেল ডেথ, অর্থাৎ মহিলা হয়ে থাকলে এবং তিনি যদি প্রেগনেন্সির মধ্যে ছিলেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তো আমি নো করে দেবেন। নো করে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর প্রিভিউ অপশান এসে যাবে, এরপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন।
সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা এআইএন নাম্বার জেনারেট হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এরপরে আপনি আবার ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি পারমিশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ডিলে ডেথ রেজিস্ট্রেশনের যে পারমিশনের জন্য আবেদন করতে পারবেন ও পারমিশন সার্টিফিকেট খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।